প্যাকেজিং, এক্সারসাইজ প্যাকেজিং কিন্তু গ্লোবালি আমি আমার থেকে ভালো বলতে পারবে, ইটস এ $1 trillion প্যাকেজিং এক্সারসাইজ বিল্ডে। আমরা কিন্তু যেটা করছি খুব সামান্য অংশ করতেছি। আমাদের গার্মেন্টসের 50 বিলিয়ন হলে আপনাদের 6-7-8 বিলিয়ন যেটা বললেন, দিস ইজ মিনিস্কুল, খুবই সামান্য। অ্যাকচুয়ালি প্যাকেজিং এর গ্লোবাল মার্কেট ইজ সো বিগ, চিন্তা করা যায়। তা আমাদেরকে মধ্যে বড় পিকচারটা দেখতে হবে। আমি আপনাদেরকে এই যে অনুরোধ করবো, বাকি সকল তো বলা হয়েছে, আমি দিতে চাই। আমি চাই যে বাংলাদেশে আপনারা যারা আছেন, আপনারা পাইওনিয়ার, আপনারা বাংলাদেশের ভ্যালুয়েশন জিরো থেকে এখানে নিয়ে আসছেন, এটা আপনাদের অবদান। আপনারা কাজ করছেন, আপনারা কষ্ট করেছেন। বাংলাদেশের, আমি তো সবসময় বলি, বাংলাদেশে একটা ওভার রেগুলেটেড কান্ট্রি। এখানে ব্যবসা করা খুব কঠিন, কিন্তু আর ব্যবসায়ীদের উপর বিশ্বাস, আস্থাও অনেকটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে। সীমিত কিছু ব্যবসায়ীর দুর্নীতির কারণে, পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে, অলিগার্কিক ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা চাই যে বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে এটা লেভেল প্লেইং ফিল্ড যাতে সকলের জন্য সমান। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমির কথা আমরা বলছি, যে শুধু রাজনীতিকে গণতান্ত্রিক জন্য হবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ সকলের অংশগ্রহণের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে তারা দেশের বাইরে বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। এই জন্য ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস, এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে একটা করে। যত বেশি ব্যুরোক্রেসি কমায় আনা যায়, যত বেশি আপনার ব্যবসাকে সহজ করা, ব্যবসার কস্ট কমানোর জন্য যা করার, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের অ্যাসোসিয়েশন থেকে আপনারা প্রস্তুত হতে হবে। আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং দরকার। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের ট্রেড বডিগুলোর ক্যাপাসিটি বিল্ডিং এক্সপেকটেশন হিসেবে আমরা পাই। আপনারা যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারেন, যে আসলে, যেমন আমি একটা উদাহরণ সবসময় দিই, যে গার্মেন্টসের ইউডি সার্টিফিকেটটা আগে দিত এক্সপোর্ট প্রমোশনগুলো, ইউডি সার্টিফিকেট। আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম, আমাকে আমাদের লিডারশিপটা বলেছে যে সময় ইউডি সার্টিফিকেট দিলে হেডেক, আমাদের ওখানে বেকাররা দিলে ইউডি সার্টিফিকেট দিলে আমাদের হ্যারাস করে, আপনি একটু বিজিএমই কে একটু ঠিক করেন। আমি ভাবলাম বিজিএমই কে ফিক্স না করে আমি যদি এটা বিজিএমই থেকে বের করে বিজিএমই কে দিয়ে দিই, তারা যদি সার্টিফিকেট করে, এটা অনেক আমার জন্য সহজ সিস্টেম, কারণ আমার প্রতি আস্থা আছে ওদের উপর। এবং সেটাই করা হয়েছে, এখনো চলছে। এক্সপোর্ট প্রমোশন বোর্ড যে সার্টিফিকেট দিতে হলে বিজিএমই, আপনারা যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে, সরকারের অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন। আমি আপনাদের কাজ করতে অনেকগুলো আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে আমাদের কস্ট কমে যায়, আপনার এফিসিয়েন্সি বেড়ে যায়, আপনার ইজ অফ ডুইং বিজনেসের যে বাধাগুলো সেটা কমে যায়। এইটাই আমরা চাই। আপনাদেরকেও ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। বন্ডের ওয়ারহাউস, ব্যাক টু ব্যাক এলসি সব বিএনপি, আপনারা তো জানেন, এগুলো বড় দরকার। বিএনপির পলিটিক্স হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ ব্যক্তি খাত চালিত অর্থনীতিতে আমরা বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করি। এই জন্য ব্যাক টু ব্যাক এলসি করেছি আমরা, আপনার বন্ডের ওয়ারহাউস আমরা করেছি ব্যবসাকে সহজ করার জন্য। আগামী দিনে আরো সহজ করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়ার দরকার, আমরা সেই পদক্ষেপ নেব। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। এবং আপনাদের পক্ষ থেকে যেটা আমি বলেছি, আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং করেন, যাতে করে আপনাদের সাথে আমাদের কাজ করতে সহজ। আপনাদের ক্যাপাসিটি না থাকলে সরকার তো আপনার কাছ থেকে বেশি কিছু পাবে না, খালি বক্তৃতা পাবে। কিন্তু স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে কোনো লাভ নাই। আমরা চাই এক্সাক্ট প্রবলেমগুলো কোথায়, উইকনেসগুলো কোথায়, কিভাবে এগুলো আমরা ডিরেগুলেট করতে পারবো, আমরা লিবারালাইজ করতে পারবো। এই কাজগুলো আপনারা করেন। আর প্যাকেজিং ইন্ডাস্ট্রি হলো, আবারও বলছি, স্কাই ইজ দ্য লিমিট। প্যাকেজিং ইন্ডাস্ট্রি অনেক বড় গ্লোবাল অপরচুনিটি আছে। আজকাল প্যাকেজিং
প্রোডাক্টের চেয়ে প্যাকেজিং এর অ্যাট্রাকশন অনেক বেশি। আমরা যখন একটা প্রোডাক্ট কিনি এখন ওটার প্যাকেজিং এমন ভাবে করে যে প্রোডাক্ট দেখার আগে প্যাকেজিং থেকে আমরা খুশি হয়ে যাই। সুতরাং প্যাকেজিং এর ডিমান্ড, রিকোয়ারমেন্ট, প্যাকেজিং এর স্ট্যান্ডার্ড কিন্তু অনেক বাড়ছে। আপনারা এটা স্টাডি করেন করে আমি মনে করি গ্লোবালি আপনারা প্যাকেজিং গার্মেন্ট যদি 50 বিলিয়ন করতে পারে আপনারা 50 বিলিয়ন করতে পারছেন। আমি আপনাদেরকে বলি এই আপনারা সিরিয়াসলি যদি দেখেন প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে আপনার ব্যাক টু ব্যাক ঠিক আছে, দেশের মধ্যে করতেন, ডোমেস্টিক সাপ্লাই এক্সপোর্ট করতেন ঠিক আছে, মাত্র 1.5 বিলিয়ন মতো বাইরে করতেন। এই 1.5 বিলিয়নকে আপনি 50 বিলিয়ন নিয়ে যাওয়ার চিন্তা করেন। গ্লোবাল প্যাকেজিং মানে বিগ, প্যাকেজিং মানে খালি কার্টুন তৈরি, প্যাকেজিং এর মধ্যে এভরিথিং ইজ ইনক্লুডেড। যেমন ব্লিস্টার প্যাকেজিং ইজ বিগ, বিগ ইন্ডাস্ট্রি। এরকম শত শত আইটেম আছে প্যাকেজিং যেগুলো আপনারা করতে পারবেন। আপনারা একটু ওইদিকে মনোযোগ দেন, গভর্নমেন্টকে সাপোর্ট দেন, সবগুলো ঠিক আছে, কিন্তু বড়ভাবে আসেন। আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট করি, কোনো সন্দেহ নেই। এবং যত 100% এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে হবে আমরা সবাইকে ব্যাক টু ব্যাক এলসি সুযোগ দেবো, বন্ডের সুযোগ দেবো, নিশ্চিত থাকবে সবাইকে। এই এক্সপোর্ট ইন্ডাস্ট্রি 100% যারা নিয়ে আসবে তাদেরকে আমরা ব্যাক টু ব্যাক ফেসিলিটি দেবো, বন্ডের ওয়ারহাউস দেবো। গভর্নমেন্ট এই সুযোগ সুবিধা পাচ্ছে আপনারা সকলে পাবেন। আর বন্ডেড ওয়ারহাউস আমি চেয়ারম্যান সাহেবকে বলতেছিলাম এই প্রত্যেক বছর বন্ডেড ওয়ারহাউস কেন রিনিউ করতে হবে, দরকার পড়বে। এই যে ইট ইজ অ্যানাদার হ্যাসেল। আর রিনিউ করতে যাওয়া মানে তো আমরা সবাই জানি এখানে রিনিউরে কি কি হয় না হয়। তা আমার কথা হচ্ছে ব্যুরোক্রেসি এবং এই হ্যারাসমেন্ট থেকে বাঁচতে হলে যত বেশি ফিজিক্যাল কনফ্লিক্ট কমানো যায়, ফিজিক্যাল কনফ্লিক্ট আনার চেষ্টা করবো। যে ব্যবসায়ীদের সাথে ব্যুরোক্রেসির ফিজিক্যাল কনফ্লিক্ট যত বেশি কমাই তাহলে করাপশন কমবে, কস্ট অফ বিজনেস কমবে, আপনার ইজ অফ ডুইং বিজনেস ইমপ্রুভ হবে। কিন্তু আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে আর আপনাদের মধ্যে সেই অনেস্টিটা থাকতে হবে। আমি সরি কিছু মনে করবেন না, আমাদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে সততা থাকতে হবে। আমরা যদি ওই সুযোগ নিয়ে যদি অসৎ কাজ করি তাহলে কিন্তু সাধারণ ভালো ব্যবসায়ীরা কিন্তু সাফার করতে, এটা যাতে না হয় আপনারা সেলফ রেগুলেট করেন। আপনাদের সরকার কেন বলবে, আপনার অ্যাসোসিয়েশন থেকে আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে যারা অসৎ কাজ করবে আপনার অ্যাসোসিয়েশন থ্রু সেলফ রেগুলেশন আপনারা বাধা করতে পারবেন। ওই সরকার বাধা করতে দরকার করবে, আপনি যদি সেলফ রেগুলেট করে সরকার করবেন আসার দরকার নেই। এইটাই কাজগুলো আপনারা করেন এবং আগামীতে ইনশাআল্লাহ কস্ট অফ ডুইং বিজনেস বাড়ানোর জন্য, ইজ অফ ডুইং বিজনেস বাড়ানোর জন্য সব ধরনের ডিরেগুলেশন থেকে আমরা যাব, লিবারালাইজেশন থেকে যাব। আপনারা আপনাদের কাজটা করবেন, আপনাদের প্রিপারেশনটা নেন, বলেন কোথায় কোথায় উইকনেস আছে, কোথায় কি সুযোগ সুবিধার সমস্যা আছে, কোথায় ডিরেগুলেট করতে হবে, কোথায় কোন পলিসির অভাবে আপনারা বাধাগ্রস্ত হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের স্লোগান একটা, বাংলাদেশ is going to be trading post, open 24/7. This is the slogan. Bangladesh is going to be a trading post, open 24/7 for the whole world. This is the slogan. Inshallah, we can live up to it. আপনারা তৈরি হন এটার জন্য, ক্যাপাসিটি বিল্ডিং করেন। আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে আমাদের অনেক বেশি অর্থনৈতিক উন্নয়নের দিকে যেতে হবে, অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমরা কর্মসংস্থানটা করবো করতে যদি বিনিয়োগ না হয়, যদি আমাদের জনগণ অংশগ্রহণ করতে না পারে অর্থনীতিতে, সাধারণ মানুষ যদি অর্থনীতির সুফল না পায় ওই অর্থনৈতিক উন্নয়নের তো কোনো দরকার নেই। প্রত্যেকটা সাধারণ মানুষ ব্যবসাতে আসার সুযোগ থাকতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। পৃষ্ঠপোষকতার কোন ব্যবসা বাণিজ্য আমরা করতে দেব না, প্যাট্রোনাইজ কোনো ব্যবসা হবে না, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা করেছি বিগত দিনে যে আপনাদের বন্ডেড ওয়ারহাউস দেখতে থাকেন এবং ইট ইজ এ বিজনেস ফ্রেন্ডলি পার্টি, আপনারা তো জানেন
আমরা ব্যবসায়ীদের সবসময় সাপোর্ট দিয়েছি। আমরা যখন ক্ষমতায় ছিলাম, মিনিস্ট্রি অফ কমার্স আপনারা যারা ভালো করে জানেন, কিন্তু ডোর ওয়াজ ওপেন। প্রাইভেট সেক্টর যখন ইচ্ছে গেছে মিনিস্ট্রিতে, তখনই ডোর কিন্তু খোলা ছিল। আগামীতেও ডোর খোলা থাকবে। আপনারা আপনাদের প্রস্তুতি নেন, সবাইকে ধন্যবাদ।